মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নীলফামারী জেলা জামায়াতের আয়োজনে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে জেলা জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত এই আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে নীলফামারী ১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল সাত্তার বলেন, রাষ্ট্রভাষা বাংলা করার দাবিতে স্মারকলিপি প্রদান করেছিলেন ভাষা সৈনিক অধ্যাপক গোলাম আজম। তিনি আরও বলেন, রাষ্ট্রভাষা বাংলার দাবিতে স্মারকলিপি দেওয়ার কারণে অধ্যাপক গোলাম আজমকে নির্যাতনের শিকার হতে হয় এবং তাকে জেলেও যেতে হয়েছিল, কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার কারণে তার নাম ভাষা আন্দোলনের ইতিহাসে যথাযথভাবে লিপিবদ্ধ করা হয়নি, যা অত্যন্ত দুঃখজনক। তিনি আশা প্রকাশ করে বলেন, বর্তমান সরকার ও বিরোধী দল দেশের ইতিহাসে যা সত্য তা জাতির সামনে সঠিকভাবে তুলে ধরবেন। এই আহ্বান জানাবো, বাংলাদেশের ঐতিহ্য, বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষাকে সম্মান দেখিয়ে অনতি বিলম্বে আপনারা যদি সংস্কার সদস্য হিসাবে স্বাক্ষর করেন তাহলে আরও আপনারা বেশি সম্মানিত হবেন। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, নীলফামারী ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ, সদর উপজেলা আমির আবু হানিফা শাহ, সহকারী সেক্রেটারি আহম্মদ রায়হান, শহর সেক্রেটারি অ্যাডভোকেট আনিসুর রহমান আজাদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, ভাষা আন্দোলনের প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরা জরুরি এবং ভাষা শহীদদের আত্মত্যাগকে সম্মান জানানো সকলের দায়িত্ব। আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন নীলফামারী ৪ আসনের সংসদ সদস্য ও সৈয়দপুর উপজেলা জামায়াতের আমির হাফেজ মোহাম্মদ আব্দুল মুত্তাকিম। রব্বুল আলামিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। দোয়ায় ভাষা শহীদদের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনা করা হয়। ওমর ফারুক, নীলফামারী টপ নিউজ, নীলফামারী।